Hello everyone. I'm Jahangir Alam. Today I'm going to discuss about another process. The process name is making a phone call from a public booth. এর অর্থ হচ্ছে কি, একটা ফোন কল কি করে আমরা পাবলিক বুথ থেকে আমরা কমপ্লিট করব। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে একটা প্রসেস লেখার সময় আমরা সাধারণত যে সিম্পল সেন্টেন্সগুলো ব্যবহার করি, অর্থাৎ সহজ সরল বাক্য ব্যবহার করি এবং সেটার গঠন দিতে হয় প্যাসিভ ভয়েসের রূপ নিয়ে। এবং এটাও বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করেও তুমি সেই প্রসেসটা করতে পারো। সেই ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করে আমরা কি করে একটা প্যাসিভ ভয়েস কমপ্লিট করব সেটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো ফার্স্ট আমাদের জানতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের কি থাকে, কি করে চিনবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ফার্স্ট তোমরা আগে থেকেই জানো, অনেকেই জানো, বা যারা হয়তো জানো না তারা একটু দেখে নেবে যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কোনটাকে বলবো। হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? তা ইম্পারেটিভ সেন্টেন্স কি? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স আমরা তাকেই বলবো যেখানে কি থাকবে, ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট মিনিমাম, এই দুটো থাকবে। এর পাশে প্লাস আরো কিছু থাকতে পারে, আদার্স অন্য কিছু থেকে যাবে, কিন্তু আমাকে কি থাকতে হবে, ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট থাকতেই হবে। তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করে আমরা কি করে প্রসেস আমরা একটা কমপ্লিট করব, তার সাথে সাথে প্যাসিভ ভয়েসের সাথে সাথে সেই জিনিসটা আমরা একটু খেয়াল করে নেব। তো ফার্স্ট আজকে যেটা মেন টপিক সেটা হচ্ছে কি, যে একটা পাবলিক বুথ থেকে কি করে আমরা একটা ফোন কল কমপ্লিট করব। তো ফার্স্ট যে পয়েন্টটুকু দেওয়া আছে সেই পয়েন্টটুকু একটা একটা করে দেওয়া আছে, সেই পয়েন্টগুলো কি করা হবে, আলোচনা করা হবে। ফার্স্ট আমি তোমাদের বলে দিই যে এই যে কয়েকটা পয়েন্ট তোমাদের এখানে দেওয়া আছে, সেই পয়েন্টগুলো অর্থগুলো কি বহন করছে। ফার্স্ট আমাদের মিনিংটুকু জেনে নিতে হবে, তাহলে আমাদের সেই প্রসেসটা করতে আমাদের অনেকটাই ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তাহলে যাওয়া যাক। তাহলে ফার্স্ট পয়েন্ট কি বলছে? আচ্ছা, তার আগে জেনে নিতে হবে পাবলিক বুথ জিনিসটা কি, পাবলিক বুথ কোনটাকে বলে। এখন তো আমরা সবাই প্রত্যেকেরই হাতে হাতে একটা হ্যান্ডসেট হয়ে গেছে, সেই হ্যান্ডসেটের দ্বারাই আমরা কি করছি, পকেট থেকে বের করে ফটফট করে নাম্বার ডায়াল করে দিয়ে আমরা ধরে নিলাম। কিন্তু আগে কি হতো, পাবলিক বুথ থেকে সেই কি করা হতো, যে ফোন করা হতো। পাবলিক বুথ বলতে আবার সেগুলো কিরকম, যেমন ধরো তোমরা হয়তো দেখবে বা জানবে, আগে মোটামুটি 5 থেকে 6-7 বছর হবে এইরকম, আগে লোকালয়ে কি করা যেত, বিভিন্ন মোড়ে বিভিন্ন দোকানে এক প্রকারের বুথ পাওয়া যেত, টেলিফোন করা যেত, যেখানে কি হতো, বিভিন্ন কয়েনের দ্বারা ফোন করা হতো। 1 টাকার কয়েন ফেলে দিত ওখানে, এবার 1 টাকা কয়েনের দ্বারা হয়তো 1 মিনিট কথা হবে। 1 মিনিট 1 টাকা ফেলে দিয়ে রিসিভার অন করে দিল, এবার কথা হচ্ছে, আবার 1 মিনিট শেষ হতে যাবে, তখন আবার একটা কয়েন ফেলতে হবে, আবার কথা হচ্ছে, আবার 1 মিনিট শেষ হওয়ার মুহূর্তে যাবে, আবার তোমাকে কয়েন ফেলতে হবে। এইরকম করে কিন্তু ওটাকে বলা হয় পাবলিক বুথ। পাবলিক বুথে কিন্তু মানুষ কি করতো, একে অপরের সঙ্গে কনভারসেশনটা চালিয়ে যেত। তো সেই পাবলিক বুথ থেকে কি করে টেলিফোন করা হয় সেই জিনিসটা আমি তোমাদের আজকে বলবো। তো ফার্স্ট কি বলছে, রিডিং দ্য নাম্বার ফ্রম দ্য টেলিফোন ডিকশনারি। কি করতে হবে, প্রথমে টেলিফোন ডিকশনারি, অর্থাৎ তোমার যে টেলিফোন ডিকশনারি, অর্থাৎ যে জায়গায় নম্বরটা বুকিং করানো আছে, হয়তো হতে পারে তোমার নোটবুক হতে পারে, বা টেলিফোন একটা ডিকশনারি হতে পারে, সেটা কি করতে হবে,
তো ভালো করে পড়ে নিতে হবে। বলছে রিডিং দ্য নাম্বার ফ্রম দ্য টেলিফোন ডিকশনারি, তুমি যে নাম্বারটায় ফোন করবে সেই নাম্বারটাকে ভালো করে পড়ে নাও, বা যদি তোমার মুখস্থ থাকে তাহলে কোনো ব্যাপার নয়। লিফটিং দ্য রিসিভার, তারপরে কি করা হলো, রিসিভারটাকে এবার পিক আপ করা হলো, হ্যাঁ পিক করা হলো, রিসিভার পিক অ্যান্ড লিসেনিং টু দ্য ডায়াল টোন, এবং কি করা হলো, রিসিভারটা তুলে কানের মধ্যে উঠিয়ে নেওয়া হলো, দেখে নেওয়া হলো যে রিসিভারটা লাইনটা ঠিকঠাক আছে কিনা। যদি দেখা গেলো লাইন না থাকে তাহলে কি হবে না, ফোন যাবে না। এখন যেরকম আমাদের লাইন বলতো কি, এখন অ্যান্ড্রয়েড সেটে যেরকম ধরে নিতে পারো নেটওয়ার্ক, হ্যাঁ তো ওটাকে বলা হতো লাইন, হ্যাঁ সেরকম একটা একটা আওয়াজ করতো, যে এরকম তোমরা হয়তো বাড়িতে কারো যদি ল্যান্ডলাইন থাকে, সেই ল্যান্ডলাইনে দেখবে যে ফোন রিসিভারটা তোলা মাত্রই একটা আওয়াজ করে, টু 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 করে একটা আওয়াজ করে, বা চুচু করে একটা আওয়াজ করে, এরকম একটা আওয়াজ করে থাকে, সে আওয়াজটা করে থাকে। তো রিসিভার সে আওয়াজটাকে শোনা হলো, ইফ এনি, অনেক রকম আওয়াজ হতে পারে। তারপর কি নেক্সট পয়েন্ট কি বলছে, অন গেটিং ডায়াল টোন ডায়ালিং দ্য নাম্বার, বলছে যখনই আমরা ডায়াল টোনটা পেয়ে গেলাম, যখনই আমরা ডায়াল টোনটা শুনতে পেলাম, তখন কি করলাম, ডায়ালিং দ্য নাম্বার, এবার আমরা যেই নম্বরটা আমরা ডিকশনারি থেকে আমরা বের করলাম সেই নম্বরটাকে আমরা কি করবো, এবার ডায়াল করে দেবো। অর্থাৎ যে রিসিভারের যে ফোন যে রিসিভার আছে, রিসিভার ওখানে যে নম্বরগুলো দেওয়া থাকে সেই নম্বরে আমরা কি করলাম, ডায়াল করে দিলাম। ওয়েট আনটিল সামওয়ান রেসপন্ড, এবং ডায়াল করার পর কি করতে লাগলাম, যতক্ষণ পর্যন্ত আমরা যাকে আমরা ফোনটা করছি সে যতক্ষণ পর্যন্ত এসে রেসপন্স না দিচ্ছে, হ্যাঁ সাড়া না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কি করি, অপেক্ষা করতে থাকি। যেমনটা আমরা ফোন থেকে ফোন লাগিয়ে রিং করা পর্যন্ত যতক্ষণ সে রিসিভ না করে ততক্ষণ পর্যন্ত রিংটা করতেই থাকে, সেটাকে বলছে অপেক্ষা করে। যতক্ষণ পর্যন্ত সে ফোনটা রিসিভ না করছে ততক্ষণ পর্যন্ত আমরা কানের কাছে ধরেই থাকি রিসিভারটা নিয়ে। তারপর কি বলছে, ইফ এনগেজড ডায়ালিং এগেইন আফটার সামটাইমস, দেখা গেল যে আমি ফোনটা করলাম, সে ব্যস্ত আছে, সে অন্য কারোর সঙ্গে হয়তো কথা বলছে, তখন কি করে, ইফ এনগেজ, যদি সে ব্যস্ত থাকে, ডায়ালিং এগেইন আফটার সামটাইমস, তাহলে আবার আমাকে কি করতে হবে, কিছুক্ষণ পর আমাকে আবার সে ফোনটা লাগাতে হবে। নেক্সট, গেটিং রেসপন্স অ্যান্ড নাও ড্রপিং দ্য কয়েন ফর কানেকশন, এবার দেখা গেল যে যদি সে রেসপন্স দিয়ে, অর্থাৎ ফোনটা সে রিসিভ করে নিল, তখনই তোমার কিন্তু যে কয়েনটা সেই বক্সের মধ্যে ফেলবে, সেই পয়েন্টটা কিন্তু সেখান থেকে তোমার সেই যে পয়সা কাট করতে শুরু করে দিল। হ্যাঁ, যেমন একটা মিনিমাম হয়তো পিরিয়ড থাকে, যেমন 50 মিনিট হয়তো, বা 50 সেকেন্ড, 60 সেকেন্ড, এরকম একটা হয়তো একটা কয়েনের দ্বারা 60 সেকেন্ড বা 50 সেকেন্ড তুমি কথা বলতে পারবে, কনভারসেশন কন্টিনিউ করতে পারবে। সেই মতো কি করে, যখনই তোমার রেসপন্স দেওয়া শুরু করে দিল অপোজিশন পার্টি, তখন কি করা না, ড্রপিং দ্য কয়েন ফর কনভারসেশন, তোমাকে কি করতে হবে, সেই কয়েনগুলো এবার ফেলতে হবে। এইরকম করে শুরু হলো। এবার এবার তাদের মধ্যে কি হলো, এবার কনভারসেশনটা কন্টিনিউ, এইভাবে এরকম ভাবে কনভারসেশনটা কন্টিনিউ চলতে থাকলো। তাহলে স্টুডেন্ট, আশা করি তোমরা এই পয়েন্টটুকু বুঝতে পারলে। পয়েন্টটুকু বোঝার পর এবার আমাদেরকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। কি রকম ভাবে অ্যাপ্লাই করতে হবে, যে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করব, তার সাথে সাথে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা এখানে ইউজ করব। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করলে আমরা কি রকম ভাবে ইউজ করব সেই জিনিসটা আমরা আজকে জানবো। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি পারো তো পয়েন্টটুকু টুকে নাও, হ্যাঁ, কারণ বোর্ডের অল্প পরিমাণ জায়গা আমাকে একটু মুছে দিতে হবে। মুছে দিয়ে আমি তখন এবার নেক্সট আমি পয়েন্টগুলো ধরে ধরে আমি কিন্তু এগুলো অর্থাৎ পয়েন্টগুলো আমি ডিসক্রাইব করে যাব এবং লিখে যাব বা লেন্দি করে যাব। তো যদি তোমাদের প্রয়োজন হয় তো তোমরা পয়েন্টটুকু আগে বই লিখে নিতে পারো। এবার আমরা দেখব পয়েন্টটুকু, আমি হেডিংটা আমি লিখে দিলাম এখানে, মেকিং এ ফোন কল, এটা হচ্ছে কি প্রসেসটার হেডিং। তারপরে আমরা যে প্রত্যেকটা প্রসেসে আমরা যেরকম করে আমরা ইন্ট্রোডাকশন দিই একটা, সেই রকম আমি ইন্ট্রোডাকশন প্রসেসিং অফ মেকিং ফোন কল ইজ ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ক, ইট ইজ অলসো এনার্জেটিক জব, it is useful, it is very useful in our daily life, it is made through the following steps which are given below. এবার আমাদের পয়েন্ট বেসিসে বা আমাদেরকে পয়েন্ট অনুসারে আমাদের কি করতে হবে, যে একটার পর একটা সেন্টেন্স গুলোকে আমাকে ইনক্রিজ করে যেতে হবে, ডেভেলপ করতে হবে। তো ফার্স্ট আমাদের পয়েন্ট কি ছিল, তোমরা দেখবে কি লেখা ছিল, যে রিডিং দ্য নাম্বার ফ্রম দ্য টেলিফোন ডিকশনারি, রিডিং দ্য নাম্বার ফ্রম দ্য
টেলিফোন ডিকশনারি রিডিং মানে খুঁজে নাও। তো ফার্স্ট আমরা কি করব, তাহলে প্রথমে অ্যাট ফার্স্ট find out the telephone number, find out the telephone number কোথা থেকে, টেলিফোন ডিকশনারি থেকে, from the telephone dictionary কি করলাম, ফাইন্ড আউট দ্য টেলিফোন নাম্বার ফ্রম দ্য টেলিফোন ডিকশনারি। কাকে ফোন করবো, কার নম্বর নিব, হোম, কাকে, তাহলে যাকে আমরা কি করব, ফোন করব, তাহলে সেক্ষেত্রে কি হবে, সরি, ফাইন্ড আউট দ্য টেলিফোন নাম্বার ফ্রম দ্য টেলিফোন ডিকশনারি। হ্যাঁ, এখানে হোমটা করবে না। হ্যাঁ, find out the telephone number from the telephone dictionary of the person করে দেবো। হ্যাঁ, of the person home, তাহলে এখানে আমরা রিলেটিভ ক্লজ ইউজ করে দিলাম। হ্যাঁ, হোম, তাহলে তারপর কি করতে হবে, হোম আই লাইক, whom I like to call, যাকে আমি পছন্দ করব, ফুল স্টপ। তাহলে ফার্স্ট পার্ট গেল ফাইন্ড আউট দ্য টেলিফোন নাম্বার ফ্রম দ্য টেলিফোন ডিকশনারি অফ দ্য পারসন হোম আই লাইক টু কল, মানে যেই লোকটাকে আমার প্রয়োজন আছে সেই লোকটাকে আমি আমার টেলিফোন ডিকশনারি থেকে ফোনটা নম্বরটা আমি বের করে নিলাম, বের করে কি করলাম, নম্বরটা আমি লাগিয়ে নিলাম। তারপরে নেক্সট পয়েন্ট কি বলেছে দেখো, নেক্সট পয়েন্ট হচ্ছে লিফটিং দ্য রিসিভার অ্যান্ড লিসেনিং টু দ্য ডায়াল টোন। তাহলে নেক্সট পয়েন্ট, নেক্সট কি করতে বলেছে, লিফটিং দ্য রিসিভার। তাহলে আমরা এখানে যেমন করলাম ফাইন্ড আউট, হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করলাম, এখানেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করছি। নেক্সট লিফট, হ্যাঁ, লিফটিং করলে হবে না, লিফট করতে হবে, যেহেতু ভার্ব ওয়ান, লিফট দ্য রিসিভার। হ্যাঁ, কি করলাম, লিফট দ্য রিসিভার, কিসের জন্য, দেখো পয়েন্টে দেওয়া আছে, and listen to the dial tone. Lift the receiver of the phone and listen কি শুনতে বলেছে, to the dial tone, হ্যাঁ, listen the ইফটা যেহেতু দেওয়া আছে, ইফ দিয়ে আমি কিছু অ্যাড করে দিই, ইফ দেয়ার ইজ আ ডায়াল টোন, যদি সেই ফোনে ডায়াল টোন থাকে তাহলে সেই ডায়াল টোনটা আমরা কি করলাম, ফোনটা রিসিভ করলাম, আর রিসিভারটা উঠালাম কিসের, ফোনের, এবং সে আমরা ডায়াল টোনটা আমরা শুনলাম। তাহলে যেহেতু এবার লেখার আর জায়গা হবে না, তোমাদের দেখতে অসুবিধা হবে, সেহেতু আমি আবার উপরে চলে যাই, আমি উপরেরটি মুছে দিতে হবে আমাকে। তো যদি তোমাদের প্রয়োজন হয় তো তোমরা একটু নোট করে নেবে, কেমন। তারপর নেক্সট পয়েন্ট চলে যাও। নেক্সট পয়েন্ট কি বলেছে,
অন গেটিং দ্য ডায়াল টোন ডায়ালিং দ্য নাম্বার, যদি তুমি সে ডায়াল টোনটা শুনতে পাও তাহলে কি করো, এবার নাম্বারটা ডায়াল করে ফেলো। তাহলে নেক্সট পয়েন্ট কি করতে হবে, নাও if you hear the dialing tone, যদি তুমি ডায়ালিং টোনটা শুনতে পাও, dial the number of the person whom I like to call। তাহলে আমরা এই পর্যন্ত করলাম যে যাকে আমার সেই ফোন কলটা ডায়ালিং টোনটা শুনে নেওয়ার পর সেটা কি করলাম, যে আমরা যাকে ফোন নম্বরটা আমরা করবো, যাকে ফোন করব তার ফোন নাম্বারটা আমরা কি করলাম, ডায়াল করে ফেললাম। এই পর্যন্ত আমরা করলাম। তারপরে নেক্সট পয়েন্ট কি বলেছে, ওয়েট আনটিল সামওয়ান রেসপন্ড। তারপর আমরা নম্বরটা আমরা ডায়াল করে দিলাম। নম্বরটা ডায়াল করে দেওয়ার পর আবার একটা লিঙ্ক করছি। আফটার দ্যাট কি করতে হবে, আমাকে বলেছে ওয়েট করতে হবে। তাহলে নেক্সট সেন্টেন্স আমরা অ্যাড করে দিই, ওয়েটিং আনটিল দ্য অন রেসপন্ড, এটা হচ্ছে পয়েন্ট। তাহলে কি করব, ওয়েট আনটিল the other person is not respond। তাহলে যতক্ষণ পর্যন্ত আফটার দ্যাট ওয়েট আনটিল the other person is not respond, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিটা বিপরীত পক্ষের যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত রেসপন্স না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাকে কি করতে হবে, অপেক্ষা করতেই হবে। এন্ড তারপর কি বলেছে, অপেক্ষা করার পর নেক্সট পয়েন্ট তোমাদের দেখে নাও। নেক্সট পয়েন্ট কি বলেছে, এখানে তুমি আরেকটা কিছু অ্যাড করে দিতে পারো, এন্ড সেইং হ্যালো, এই কথাটা তুমি ঢুকিয়ে দিতে পারো। আফটার দ্যাট ওয়েট আনটিল দ্য আদার পারসন ইজ নট রেসপন্ড এন্ড সেই হ্যালো, যতক্ষণ পর্যন্ত রেসপন্ড না দিয়ে হ্যালো কথাটা বলছে ততক্ষণ পর্যন্ত তুমি কি করতে থাকো, ওয়েট করতে থাকো। নেক্সট পয়েন্ট, দেয়ার আফটার নেক্সট পয়েন্ট কি বলেছে দেখো, ইফ এনগেজড ডায়ালিং এগেইন আফটার সাম টাইমস। তাহলে ইফ other person is engaged with someone, তাহলে যদি সে অন্য কারোর সঙ্গে ব্যস্ত থাকে, someone dial the number again after some
টাইম। তাহলে যদি সেই লোকটা ব্যস্ত থাকে তাহলে কি করব, আমরা আবার একটু সময় পর আবার আমরা কি করব, চেষ্টা করে যাব। তাহলে এটুকু হলো। তারপর নেক্সট পয়েন্ট কি আছে দেখো, গেটিং রেসপন্স অ্যান্ড নাও ড্রপিং দ্য কয়েন ফর কানেকশন। তাহলে দেখো আবার একটা নেক্সট, তাহলে লিঙ্ক আবার দিয়ে দিই। আফটার দিস someone, তাহলে কি করব, someone respond after this, দিয়ে এখানে when কথাটা লাগিয়ে দিলে একটু ভালো হবে। when someone respond, এটাকে প্যাসিভ করে দাও, someone is respond, someone is respond to me, কি করে, with hello, কি করতে হবে, হ্যালো বলে যখন স্টার্ট করে দিল, I may continue, the conversation until, কতক্ষণ পর্যন্ত, until the signal coming up. তারপর নেক্সট, getting signal put the coin into the, সরি যদি তোমাদের একটু অসুবিধা হয় তো একটু দেখে নাও। হ্যাঁ, পুট ইনটু দা, আমি উপরের দিকে চলে যাচ্ছি আবার একটু, যে তোমাদের অসুবিধা হবে হয়তো। ইনটু দা বক্সেস, ইনটু দা বক্স, কোন বক্স, এই যে ফোন যে বইয়ে বক্স কয়েনটা ফেলে, সেই কয়েনটা ফেলে দিতে হবে। তাহলে 10 বা হ্যাঁ 10 করে দিতে হবে। 10 কি করতে হবে, 10 you can talk to the person and listen to
এখানে ইউ না করে আই করে দেবে, যেহেতু আই করে এসছি এর আগে। লিসেন টু হিম ইন দ্য ফোন কল। ব্যাস, এই পর্যন্ত হয়ে গেল আমাদের প্রসেসটা কমপ্লিট। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা এই যে প্রসেসটা কমপ্লিট করলাম, এই প্রসেসটাই আমরা কি করলাম, কখনো কখনো ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করেছি, আবার কখনো কখনো আমরা কি ইউজ করেছি, যে কখনো এখানে আবার প্যাসিভ ভয়েস আমরা ইউজ করেছি। তো সেক্ষেত্রে তোমরাও চেষ্টা করবে যে যদি প্যাসিভ ভয়েস ইউজ করার সাথে সাথে ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করতে পারো, তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে, যদি মনে করো যে না খুব কঠিন হচ্ছে, তাহলে তোমরা প্যাসিভটাই ইউজ করবে। ওটা যদি তোমাদের সহজ মনে হয় ওটাই করে যাবে তোমরা। তবে যেটা করবে সঠিকভাবেই করতে হবে। এবার তোমাদের এটা হয়ে গেল। এবার আমি তোমাদের কিছু পয়েন্ট আমি তোমাদের বোর্ডে আমি ঢুকে দেবো। সেই পয়েন্টটা কি করবে তোমরা প্র্যাকটিস করে আবার সেটা আমাকে একবার ভেরিফাই করিয়ে দিবে। তো এবার দেখো, আমি তোমাদের একটা টাস্ক দিয়েছি, সেটা একটু পড়ে নাও। কি সম্পর্কে আছে? দ্য প্রসেস অফ স্কুল ম্যাগাজিন। স্কুল ম্যাগাজিন কি করে তৈরি হয় সেই জিনিসটা তোমাদের একটু দেখে নিতে হবে। স্কুল ম্যাগাজিন, তাহলে তোমাদের একটু বলে দিই যে ম্যাগাজিনটা কি। যেমন তোমাদের স্কুলে দেখবে যে অঙ্কুর বলে যে একটা বই আছে, ওটা হচ্ছে একটা স্কুল ম্যাগাজিন। স্কুল ম্যাগাজিন হিসেবে সেটাকে প্রকাশ করা হয়েছে। মানে স্টুডেন্টের সাথে 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 যে টিচাররা বিভিন্ন ধরনের কবিতা, কেউ যদি মনে করে যে না আমি দেশাত্মবোধক গান বা কোনো কিছু একটা কমিক কিছু লিখবো, লিখে সেটা কি করা হবে, যদি স্যারদের ভালো লাগে বা যারা এডিট করবে তাদের যদি ভালো লাগে, সেটাকে কি করে তোমার সেই তোমার এবং তোমার বন্ধুদের, টিচারদের, সমস্ত লোকদের কি করবে, সেই লেখাগুলোকে নিয়ে সেই লেখাগুলোকে এক জায়গায় সমষ্টি করে সেটাকে একটা বইয়ের রূপ দেবে। এবং সেই বইয়ের রূপ দেওয়াটাই হচ্ছে কি স্কুল ম্যাগাজিন, বা বইয়ের রূপ দিতে পারে, বা স্কুলের যে দেওয়াল পত্রিকা আছে সেই দেওয়াল পত্রিকাও টাঙাতে পারে। তো এখানে একটা বইয়ের রূপ দিয়েছে, তো সেটাই হচ্ছে স্কুল ম্যাগাজিন। স্কুল থেকে যেটা করা হচ্ছে সেটাকে বলা হয় স্কুল ম্যাগাজিন। সেই স্কুল ম্যাগাজিনটা কি করে আমরা কমপ্লিট করতে পারবো? তো ফার্স্ট যে পয়েন্টটুকু আছে, পয়েন্টটুকু দেখে নাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। ম্যানুস্ক্রিপ্টস কালেক্টেড ফ্রম স্টুডেন্ট অ্যান্ড টিচার্স। তাহলে ম্যানুস্ক্রিপ্ট বলতে কি, এই যেগুলো লিখবে তোমরা, সেগুলো কি বলা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। তো ম্যানুস্ক্রিপ্ট কালেক্টেড ফ্রম স্টুডেন্ট অ্যান্ড টিচার, সেই টিচার এবং স্টুডেন্টদের উভয়ের কাছ থেকে কি করা হলো, তাদের যে লেখাগুলো, যে কবিতা হয়তো তুমি কবিতা লিখেছো সেই কবিতা, হয়তো কেউ হয়তো গান লিখেছে সেই গানটা, তো সেগুলো কি করা হলো, স্টুডেন্ট বা টিচারদের কাছ থেকে সেগুলো সংগ্রহ করে নেওয়া হলো, নিয়ে নেওয়া হলো। তারপরে কি করা, শর্টেড, যেগুলো মনে হচ্ছে যে না দেওয়ার মতো এগুলো আছে সেগুলো দেবে, যেগুলো দেওয়ার মতো নয় সেগুলোকে দেবে না। তা এটাকে বলা হয় কি শর্টেড করা। এডিটেড, এবার যেগুলো নিল সেগুলোর মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, সেগুলো যদি ভুল ভ্রান্তি থাকে সেগুলোকে একটু চেক করে নেওয়া হলো, এডিট করে নেওয়া হলো। তারপর কি বলছে, প্রিপেয়ারিং এ রাফ ড্রাফট, এবং সেগুলোকে নিয়ে একটা খসড়া তৈরি করা হলো, একটা ড্রাফট তৈরি করে দেওয়া হলো। রাফ মানে ফাইনাল না, ফাইনাল আগে পর্যন্ত একটা লিস্ট করে নেওয়া, এবং এটাকে আবার হয়তো চেক করে নেবে, সেই জন্য এটাকে রাফ হিসাবে তৈরি করা হলো। ম্যানুস্ক্রিপ্ট অ্যান্ড মডেল অফ দ্য বুক সেন্ট টু দ্য প্রিন্টার, এবং এইটা করে কি করা হলো, ম্যানুস্ক্রিপ্ট, এই যে তোমার যে ম্যানুস্ক্রিপ্ট গুলো সেগুলো কি করা হলো, ম্যানুস্ক্রিপ্ট অ্যান্ড মডেল, কিরকম করে বইটা তৈরি করা হবে এবং লেখাগুলো সেগুলো কি করা হলো, প্রিন্টারের কাছে পাঠিয়ে দেওয়া হলো। প্রুফ কালেকশন, এবার সেটা কি করা হলো, প্রুফ কালেকশন, যে কিরকম ভাবে প্রিন্টটা হচ্ছে সেটা একবার চেক করে নেওয়া, যে ঠিক প্রিন্টারের সময় ঠিকঠাক ভাবে প্রিন্টটা হলো কি হলো না, তার জন্য প্রুফ কালেকশন, যে প্রিন্ট গুলো ঠিকঠাক ভাবে, ম্যানুস্ক্রিপ্ট গুলো ঠিকঠাক ভাবে প্রিন্ট হলো কিনা সেটা একবার যাচাই করে নেওয়া, তার জন্য প্রুফ কালেকশন করে নেওয়া হলো। সেন্ড ফর ফাইনাল প্রিন্টিং, এবার কি করা হলো, যখন কালেকশন করে দেওয়া হলো তখন কি করা হলো, ফাইনাল প্রিন্টিং এর জন্য সেটাকে পাঠিয়ে দেওয়া হলো। প্রিন্টিং ইন বুকস ফর্ম, এবং প্রিন্টিং কি করা হলো, একটা বইয়ের রূপ দেওয়া হলো,
বাউন্ড মানে তাকে বাধাই করে দেওয়া হবে, অ্যান্ড ডিস্ট্রিবিউট, এবং সেটাকে স্টুডেন্টদের কাছে হোক, টিচারদের কাছে হোক, বা অন্যান্য কোনো অভিভাবক বা গার্জিয়ানদের কাছে হোক, বা যতগুলো তোমার স্কুল পরিপার্শ্বিক যতগুলো সমস্ত কিছু লিঙ্ক রিলেটেড আছে তাদের মধ্যে সবকিছু সেটা কি করা হলো, ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। এই পর্যন্ত হলো তোমাদের এটা হোম টাস্ক। অবশ্যই তোমরা হোমওয়ার্ক এটা তোমরা এটা করবে, যেটা ইচ্ছা তোমাদের। যদি মনে করো যে না প্যাসিভ ভয়েস করে করতে পারবো, প্যাসিভ ভয়েস করে করবে। যদি মনে করো না আমি ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করে করবো, ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করেও তোমরা করতে পারো, অ্যাজ ইউ উইশ। তো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত থাকলো। আশা করি তোমরা বাড়িতে ভালো থাকবে, এই আশাটুকু নিয়ে আমি আমার ক্লাসটা আজকে সমাপ্ত করছি। হ্যাভ এ গুড ডে, গুড বাই।